আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। একটা জাপানিজ পাসপোর্টের ভ্যালু কিরকম আপনি জানেন? পুরো বিশ্বে একজন জাপানিজ পাসপোর্ট হোল্ডার চাইলে 192টা দেশে ভিসা ফ্রি অন অ্যারাইভাল ভিসা এন্ট্রি পেয়ে যেতে পারেন। এতটাই পাওয়ারফুল জাপানিজ পাসপোর্ট, এতটাই স্ট্রং জাপানিজ পাসপোর্ট, এবং জাপানের ওভারঅল পুরো বিশ্ব ভ্রমণ্ডে যেই ধরনের রেপুটেশন রয়েছে সেই অনুযায়ী কিন্তু একজন জাপানিজ পাসপোর্ট হোল্ডার কোনোদিন তার এই পাসপোর্টটা অন্য কিছুর জন্য অদল বদল করবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, এবং যে কেউ যদি সেটা করে ফেলেন তাকে পাগল ছাড়া আর কিছু বলা যাবে না এই মুহূর্তে। তবে এরকম একটা পাগলামি করার পথেই কিন্তু রয়েছেন এমন একজন ফুটবলার যাকে বাংলাদেশ জাতীয় দলে হয়তো ভবিষ্যতে দেখা যেতে পারে। তার নামটা হচ্ছে সুকি ইতোফুসা। নিশ্চয়ই তার ব্যাপারে আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন, জেনেছেন, এবং ফুরকান আহমেদ নামের আমাদের এক ভাই আছেন যিনি আসলে ডায়াসপোরা ফুটবলারদের খোঁজ খবর নেন, রাখেন, এবং সেটা ইনফরমেশন আমাদের সঙ্গে সবার সঙ্গে শেয়ার করেন। এবং তার মাধ্যমেই ইনিশিয়ালি জানা গিয়েছে যে জাপানিজ লিগের 5th টায়ারে খেলা একজন ফুটবলার, তার বাংলাদেশের সঙ্গে একটা টাই আছে কিংবা লিঙ্ক আপ আছে। বাংলাদেশি বাবা এবং জাপানি মা, তাদের ছেলে সুকি ইতোফুসা। তিনি জাপানে থাকা অবস্থাতেই ফুটবল খেলাটা প্রফেশনালি শুরু করেছেন এবং জাপানের 5th টায়ার ক্লাবে তিনি খেলছিলেন। মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ নাগাসাকি এফসিতে তিনি খেলছিলেন জাপানিজ 5th টায়ারে, এবং মাত্র 22 বছর বয়স তার। এই সিজনটা শেষ করার পর তাকে কিন্তু নতুন করে দল নিয়ে চিন্তা করতে হয়েছে এবং তিনি দল বদল করেছেন। তিনি লাওসের লাও প্রিমিয়ার লিগ বা লাও লিগ 1-এর একটা দল যেখানে খেলতে যাবেন, এবং সেই দলটার নাম হচ্ছে সাভানাখেত জেলোস। এই দলটার হয়ে তিনি এই মৌসুম থেকে খেলা শুরু করছেন। লাওস লিগ 1, এই লিগটাও কিন্তু এশিয়ার ভেতরে খুবই প্রমিনেন্ট একটা লিগ, এবং এই লিগটাতে অনেক ভালো ভালো প্লেয়াররাই খেলেন, এবং সেই জায়গাটার মধ্যে সুকি ইতোফুসা এই সিজন থেকে তার খেলাটা শুরু করছেন। সুতরাং প্রফেশনাল ফুটবলার হিসেবে তিনি কতটুকু সিরিয়াস কিংবা কতটুকু তিনি আসলে খেলতে চান ফুটবলটা, সেটা কিন্তু আমরা একটা ভালো ধারণা পেয়ে যাচ্ছি। এই জায়গা থেকে এখন সুকি ইতোফুসা নেক্সট কি করতে যাচ্ছেন? বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা তিনি পোষণ করেছেন, ডেফিনেটলি এটা আমরা সবাই জানি, এবং এই খবরটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন পর্যন্তও পৌঁছে গিয়েছে। তারা তাকে এই যে একটা লিস্ট রয়েছে, একটা পোর্টফোলিও রয়েছে, সেই লিস্টের মধ্যে কিন্তু রেখেছে ডেফিনেটলি অফ অরিজিন ফুটবলার্স যারা বাংলাদেশ ন্যাশনাল টিমে পরবর্তীতে এসে জয়েন করতে পারেন। এবং এই ধরনের ফুটবলারদের জন্য ইনিশিয়াল যে স্টেপগুলো নিতে হয় সেটা হচ্ছে তাদের ডেফিনেটলি পাসপোর্ট বদলের যে বিষয়টা থাকে সেই ব্যাপারটা করতে হবে, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হতে হবে, তারপর আপনি ন্যাশনাল টিমের জন্য এলিজিবল হবেন। ফিফার বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেভাবে করে আপনাকে কিন্তু আপনার এই ন্যাশনালিটি বদলের পর আপনি ন্যাশনাল টিমে জয়েন করতে পারবেন। বাট সবচেয়ে বড় যে বিষয়টা সুকি ইতোফুসার, সেটা হচ্ছে যে একবার যখন তিনি জাপানিজ পাসপোর্টটা ছেড়ে দেবেন তিনি কিন্তু ডুয়াল সিটিজেনশিপ আর রাখতে পারবেন না। পুরোপুরিভাবে তাকে বাংলাদেশের পাসপোর্টটাই হাতে নিতে হবে, এবং আপনি খুব ভালো মতনই জানেন বাংলাদেশি পাসপোর্টের ভ্যালুটা কিরকম এই পৃথিবীতে এই মুহূর্তে। ইটস ওয়ান অফ দ্য লো ভ্যালুড পাসপোর্টস, এবং সেই জায়গায় এত বড় একটা রিস্ক যে তিনি নিতে চাচ্ছেন শুধুমাত্র বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার জন্য, এত বড় রিস্ক কি তার এখনই নেওয়া উচিত কিনা? কারণ আমরা কিন্তু দেখছি যে বড় বড় যেসব তারকারা রয়েছেন, অবভিয়াসলি হামজা চৌধুরীর কথা বলতেই হবে। হি ইজ দ্য ফার্স্ট বিগ সুপারস্টার যিনি বাংলাদেশ ফুটবলে এসেছেন। ইংল্যান্ডের পাসপোর্ট ছেড়ে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তিনি কিন্তু বাংলাদেশের হয়ে এখন রিপ্রেজেন্ট করছেন। সো তার পাশাপাশি সমিত সোমকেও আমরা দেখছি যিনি বাংলাদেশ পাসপোর্ট হোল্ডার আছেন, এবং আরও বেশ কিছু অরিজিন ফুটবলারদের খবর আমরা পাচ্ছি যারা বাংলাদেশের হয়ে খেলার জন্য আসছেন। তবে জাপানের যে আলাদা করে রুলটা আছে সেই রুলটাই আসলে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে সুকি ইতোফুসার জন্য। তার কিন্তু আসলে বাফুফের সঙ্গে খুবই ভালো একটা আলোচনা করে নিতে হবে, কারণ এটা একটা লাইফ চেঞ্জিং ডিসিশন তার জন্য। তিনি যদি বাংলাদেশের হয়ে খেলতে চান তাহলে কিন্তু তার জাপানিজ পাসপোর্টটা ছেড়ে বাংলাদেশি পাসপোর্টটা নিতে হবে। সুকি ইতোফুসার ওভারঅল প্লেয়িং স্টাইলটা কি, তিনি আসলে কোন পজিশনে খেলেন? তিনি একজন ফরওয়ার্ড, মূলত লেফট উইং পজিশনটাতে তিনি খেলেন। গোল স্কোরিং অ্যাবিলিটি তার বেশ ভালো আছে, তবে তার সবচেয়ে বড় যে অ্যাট্রিবিউট, যেটা যে কোনো জাপানিজ ফুটবলারের অ্যাট্রিবিউট থাকে, সেটা হচ্ছে তাদের স্ট্যামিনা, তাদের ডিসিপ্লিন। 90 মিনিট একই ইন্টেন্সিটিতে খেলার যেই ব্যাপারটা সেটা কিন্তু তার মধ্যে একেবারেই বিদ্যমান রয়েছে। সো অবভিয়াসলি যেহেতু জাপানের 5th টায়ারে তিনি আগের মৌসুম পর্যন্ত খেলছিলেন, বোঝা যাচ্ছে যে তার অ্যাবিলিটি ওয়াইজ আমরা যদি চিন্তা করে দেখি তিনি হয়তো জাপানিজ ন্যাশনাল টিমে অদূর ভবিষ্যতে সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে তারপরও তিনি যেই লিগে সুযোগ পেয়েছেন, এখন লাওসের লিগে তিনি সুযোগ পেয়েছেন, সেখানেও কিন্তু খুব কম্পিটিটিভ ফুটবলটা হয়, এবং বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই ধরনের এই মাপের একজন ফুটবলারকে পাওয়াটা একটা
বড় ক্রেডিটের ব্যাপারই হবে। এবং আমার কাছে মনে হয় যে যত বেশি আমরা কোয়ালিটি প্লেয়ারদের ইনক্লুড করতে পারবো আমাদের স্কোয়াডে, ততই আমাদের দলটা শক্তিশালী হবে। তবে এই জায়গাটার মধ্যে খুব সেন্সিটিভ একটা বিষয় কাজ করবে, এবং সেটা হচ্ছে যে সুকি ইতুফুসাকে একটা অ্যাসুরেন্স দিতে হবে বাংলাদেশের, যে আমরা তোমাকে লং রানের জন্য ভাবছি, আমরা তোমাকে খেলাতে চাই, এবং তোমার বাংলাদেশে একটা লম্বা ক্যারিয়ার থাকতে পারে অ্যাজ এ ন্যাশনাল টিম ফুটবলার। ওই আশ্বস্ততা যদি তিনি না পান, তাহলে তিনি কেন তার জাপানিজ পাসপোর্টটা বদল করে বাংলাদেশি পাসপোর্টটা হাতে নেবেন? এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নের জায়গাটা এখন রয়েছে। তবে ইতুফুসাকে নিয়ে অনেকেরই কিন্তু কিছু ভিন্ন মত রয়েছে। ফর এক্সাম্পল, তিনি আসলে ওই মানের ফুটবলার কিনা যাকে বাংলাদেশ ওই অ্যাসুরেন্সটা আসলে দিতে পারবে যে না, তোমাকে কিন্তু আমরা খেলাবই, সুতরাং তুমি বাংলাদেশি পাসপোর্টটা নিয়ে চলে আসো বাংলাদেশে, লেটস গেট ইউ ইনটু দ্য স্টার্টিং 11 বা ইনটু দ্য ন্যাশনাল টিম স্কোয়াড অলমোস্ট ইমিডিয়েটলি। সেই ব্যাপারটা আসলে নিশ্চিত করাটা কি সম্ভব কিনা এখন, বেসড অন তার সোফার যে ক্যারিয়ার প্রোগ্রেসটা হয়েছে সেটার উপর। সো ইতুফুসার বয়স যেহেতু মাত্র 22, এখনো কিছু সময় রয়েছে। এমনও হতে পারে যে আমরা একটা সিজন লাও প্রিমিয়ার লিগে তিনি আসলে কেমন করেন সেটা আসলে আমরা দেখতে পারবো, তারপর হয়তো একটা ডিসিশন নেওয়া যেতে পারে। কারণ ওই লেফট উইং যে পজিশনটায় তিনি আসলে সাধারণত খেলছেন, সেই লেফট উইং পজিশনটাতে কিন্তু অনেকগুলো ভালো প্লেয়ার ইতিমধ্যেই বাংলাদেশ খুঁজে পেয়েছে। ফারহান আলী ওয়াহিদ তিনি লেফট উইং পজিশনটায় খেলেন, সেই জায়গাটার মধ্যে ডেফিনেটলি একটা অপশন তিনি তৈরি হয়ে গেছেন। অ্যাডাম আব্বাস তিনি লেফট উইং পজিশনটায় খেলেন, এবং এই দুজনই আসলে ইংল্যান্ডের বড় বড় ক্লাবগুলোতে বা বড় টায়ারের প্রতিযোগিতামূলক যে লিগ আছে সেখানে খেলছেন। সো তারা কিন্তু আমার কাছে মনে হয় যে এমনিতেই ইতুফুসার থেকে এগিয়ে থাকবেন খানিকটা ইন টার্মস অফ সিলেকশন। বাট তাকে যদি আমরা বাংলাদেশের পাসপোর্টটা নিতে বলি, এবং তাকে যদি বলি যে আপনি বাংলাদেশের হয়ে খেলবেন, সেই হিসেবে তিনি আসলে তিনি ইমিডিয়েটলি কি জায়গা পাবেন কিনা সেটা একটা প্রশ্ন। হয়তো অন্য কোনো একটা প্লেয়িং পজিশনে তাকে ধাতস্থ হতে হবে। তবে ইতুফুসার যেই ডিসিপ্লিনটা আছে, দ্য জাপানিজ ডিসিপ্লিন, দ্য জাপানিজ স্ট্যামিনা, এই ব্যাপারগুলোকে বাংলাদেশ ডেফিনেটলি কাজে লাগানোর একটা স্কোপ পাবে। বাট আমার কাছে অন্তত এরকমই মনে হচ্ছে দ্য লজিক্যাল ওয়ে উড বি টু সি ওয়ান মোর সিজন। তিনি আসলে লাও লিগ ওয়ানে আসলে কেমন পারফর্ম করছে, তিনি যদি আসলে খুব ভালো ডেভেলপমেন্ট দেখাতে পারেন সেই জায়গাটায়, ডেফিনেটলি তখন তাকে খুব সিরিয়াস কনসিডারেশনে এনে তাকে বাংলাদেশি পাসপোর্ট নেওয়ার জন্য উদ্বুদ্ধ করা যেতে পারে সেই জায়গায়। ইতুফুসাকে নিয়ে অনেকেই বলছিলেন একটা ভিডিও বানাতে, কিছু ডকুমেন্টেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমি আমার যতটুকু রিসোর্সেস আছে সেটার বেসিসে আপনাদের সঙ্গে ইনফরমেশনগুলো শেয়ার করলাম। কমেন্ট করে আপনারা এখন জানিয়ে দিন, বেসড অন অল দ্যাট উই নো অ্যাবাউট হিম, আপনারা কি চান যে তিনি জাপানি পাসপোর্টটা সরিয়ে নিয়ে বাংলাদেশের পাসপোর্টটা নিয়ে বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলার জন্য ট্রায়ালটা দিতে আসুক, নাকি এখনো অপেক্ষা করার সময় রয়েছে? কারণ তার যে প্লেয়িং পজিশন, সেই পজিশনে কিন্তু ইতিমধ্যে আমরা বেশ কিছু তরুণ প্রতিভাবান প্লেয়ার পেয়ে গিয়েছি যারা হয়তো তার থেকে পেগিং অর্ডারে একটু উপরের দিকেই আছেন। কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।